বন্ধুরা, তোমাদের মধ্যেই যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো অথবা প্রিপারেশন নেবে বলে ভাবছো, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কি হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কি হোক, আরআরবি পিওই হোক, আরআরবি ক্লার্কি হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, সে ইএসআইসির পরীক্ষাই হোক, ইপিএফওই হোক, এলআইসি হোক, এনআইএসএল এর পরীক্ষাই হোক, ওআইসিএল এর পরীক্ষাই হোক না কেন, তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এই 5টা টপিক দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে পারো অথবা শুরু করতে পারো। এবং এই 5টা টপিকের মধ্যে অঙ্কের আমি 2টো চ্যাপ্টার নিয়েছি, রিজনিংয়েরও 2টো চ্যাপ্টার নিয়েছি এবং ইংলিশের একটা চ্যাপ্টার নিয়েছি। তো সবার প্রথমে যদি আমি অঙ্কের কথা বলি, তো অঙ্কের মধ্যে সবার প্রথমে তোমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা করা উচিত, যেটাকে আমরা অনুপাত সমানুপাত বলি। তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে সবার প্রথমে তোমরা কনসেপ্ট নেবে। একবার যখন তোমাদের পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেল, তারপর রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের ওপর কি টেকনিক অফ সলভিং আছে, অর্থাৎ কিভাবে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোকে তাড়াতাড়ি সলভ করা যায় অথবা তাড়াতাড়ি বানানো যায়, সেই ব্যাপারে তোমার আইডিয়া রাখতে হবে, সেই জিনিসগুলো তোমায় শিখতে হবে। এবং একবার যখন তুমি টেকনিক অফ সলভিং শিখে গেলে, তারপর রেশিও প্রপোর্শনের ওপর প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। বন্ধুরা, যখনই তোমরা অঙ্কের কোনো চ্যাপ্টার পড়বে, বিশেষ করে এরিথমেটিকের চ্যাপ্টার, কারণ এরিথমেটিক এত ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সমস্ত ব্যাংকিং এক্সামে, কারণ এরিথমেটিকের ওপরই ডিআই ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং ডিআই এর সাথে সাথে ডিএস এর পোর্শনও তুমি এখানে দেখতে পারবে। তো ডিএস বলো চাই ডিআই বলো, অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশনের সেকশন বলো চাই ডেটা সাফিসিয়েন্সি সেকশন বলো না কেন, এই দুটো সেকশনই পুরোপুরি এরিথমেটিকের ওপর ডিপেন্ড করবে। তো এরিথমেটিক খুব ভালো করে তোমায় পড়তে হবে। এবং রেশিও প্রপোর্শন চ্যাপ্টার যখন তোমরা ধরবে, তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের ওপর নেই করে হলেও 450 থেকে 500 কোশ্চেন তোমায় প্র্যাকটিস করতে হবে এবং সেই কোশ্চেনগুলো টাইপ ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। যেমন একটা টাইপ এজ বেসড প্রবলেমের হয়ে গেল, একটা টাইপ রেশিও ব্যালেন্সিং এর উপর হয়ে গেল, একটা টাইপ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশনের উপর হয়ে গেল, একটা টাইপ ইনকাম এক্সপেন্ডিচারের উপর হয়ে গেল, একটা টাইপ কয়েন বেসড প্রবলেমের উপর হয়ে গেল, একটা টাইপ ক্যাচিং অ্যান্ড জাম্পিং প্রবলেমের উপর হয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলোকে তোমায় আলাদা আলাদাভাবে শিখতে হবে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে। একবার যখন তোমার হাতে স্পিড চলে আসবে, অর্থাৎ যখন তুমি এই জিনিসটা বুঝতে পারলে যে এখন আমি রেশিও প্রপোর্শনের উপর যাই কোশ্চেন পাই না কেন সেইটাই বানাতে পারবো, তো অর্থাৎ বুঝতে পারবে যে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা তোমার পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং একবার যখন রেশিও প্রপোর্শন চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপর অঙ্কের যে সেকেন্ড চ্যাপ্টারটা তোমার ধরা উচিত সেটা হয়ে গেল পার্সেন্টেজ, যেটাকে আমরা শতকরা বলি। তো পার্সেন্টেজ চ্যাপ্টারেরও একই টেকনিক, একই স্ট্র্যাটেজি। সবার প্রথমে কনসেপ্ট নিতে হবে, অর্থাৎ যা যা আমাদের থিওরি পোর্শন আছে সেই সমস্ত থিওরি পোর্শনগুলোকে ভালো করে শিখতে হবে। এবং একবার যখন তোমার থিওরি পোর্শন পুরো কমপ্লিট হয়ে গেল, তারপর পার্সেন্টেজের ওপর তোমাকে টেকনিক অফ সলভিং শিখতে হবে, যে পার্সেন্টেজের কোশ্চেনগুলো কিভাবে আমরা তাড়াতাড়ি বানাবো। এবং পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যেও আলাদা আলাদা টাইপ আছে, আলাদা আলাদা ডিভিশন আছে। তো প্রত্যেকটা টাইপ তোমাকে ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং পার্সেন্টেজ চ্যাপ্টারটা থেকেও নেই করে হলো 450 থেকে 500 কোশ্চেন তোমায় প্র্যাকটিস করতে হবে, না হলে পার্সেন্টেজ চ্যাপ্টারের হাত তোমার সেট হবে না। অর্থাৎ তুমি দেখে চিনতে পারবে না যে পার্সেন্টেজের এই কোশ্চেনটা কোন টাইপ থেকে এসছে। এবং এই জিনিসটা জানাটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হবে সেখানে সময় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অর্থাৎ যখনই তোমার সামনে পেপারটা ওপেন হবে, তো তুমি দেখতেই পারবে যে তোমার সামনে একটা ঘড়ি ঘুরতে থাকবে। তো ওই টাইমের মধ্যে তোমাকে কোশ্চেনগুলো বানাতে হবে। অর্থাৎ অঙ্কের 35টা কোশ্চেনের জন্য তুমি হাতে সময় পাবে মাত্র 20 মিনিট। তো ভাবার টাইম অত আমাদের কাছে থাকে না। এবং একবার যখন পার্সেন্টেজ চ্যাপ্টারের ওপর পুরো কনসেপ্ট তুমি নিয়ে নিলে, পুরো থিওরি নিয়ে নিলে, সমস্ত টেকনিক অফ সলভিং শিখে গেলে, তারপর পার্সেন্টেজ চ্যাপ্টারের ওপর যে কোনো কোশ্চেন তুমি বানাতে পারো, যে কোনো বইয়ের থেকে, একটা কোশ্চেনও তোমার আটকাবে না। তো এরকমভাবে নিজের প্রিপারেশনকে রেডি করো, তবে সেই প্রিপারেশনটা একদম কমপ্লিট হবে। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিং এর মধ্যে এই 2টো চ্যাপ্টার দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করতে পারো। এবং এই দুটো চ্যাপ্টারই মুখেই সলভ করা যায়। অর্থাৎ এই দুটো চ্যাপ্টারের জন্য তোমাদের লেখার কোনো দরকার পড়বে না, এই 2টো চ্যাপ্টারের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের পেন তুলতে হবে না। এবং তার মধ্যে সবার প্রথম চ্যাপ্টার হলো চাইনিজ কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার। চাইনিজ কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার আমাদের মিসলেনিয়াস সেকশনের মধ্যে পড়ে। তো চাইনিজ কোডিং ডিকোডিং একদম ইজি হয় এবং তুমি যখন রিজনিং সেকশন তৈরি করা শুরু করবে, তো চাইনিজ কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার পড়েও তুমি খুব মজা পাবে। এবং চাইনিজ কোডিং ডিকোডিং এর ওপর যত কোশ্চেন তুমি পাবে, সমস্ত কোশ্চেনই তোমার মুখে সলভ করা উচিত, অর্থাৎ পেন না তুলে সলভ করা উচিত। এবং নেক্সট চ্যাপ্টার হলো ইনইকুয়ালিটি। এবং ইনইকুয়ালিটির কোশ্চেনও আমরা মুখেই সলভ করি, তার জন্য আমরা পেন তুলি না। এবং ইনইকুয়ালিটির চ্যাপ্টারটাও রিজনিং এর মিসলেনিয়াস সেকশনের মধ্যেই পড়ে। তো যখন তুমি রিজনিং সেকশন তৈরি করতে যাবে, বিশেষ করে ব্যাংকিং এক্সামের জন্য, তো এই 2টো চ্যাপ্টার দিয়ে তুমি তোমার প্রিপারেশন শুরু করতে পারো। তাহলে ইন্টারেস্টও তোমার লাগবে এবং তুমি তারপর আস্তে আস্তে এগোতেও থাকবে। যদি তুমি অন্যান্য কোনো চ্যাপ্টার দিয়ে স্টার্ট করো ধরা, তাহলে তোমার প্রথমেই সেই জিনিসটা খুব কঠিন লেগে যাবে এবং ন্যাচারালি তোমার ইন্টারেস্ট সেখানে নাও থাকতে পারে। তোমার এমনটা মনে হতে পারে যে আমি এখানে ইন্টারেস্ট পাচ্ছি না, আমার চ্যাপ্টারগুলো খুব কঠিন লাগছে, আমি কিছুই বুঝতে পারছি না।
কিন্তু জিনিসটা শুরু করাটা খুব ইম্পর্টেন্ট এবং শুরু সবসময় সহজ জিনিস দিয়ে করতে হয়। ইভেন তোমরা যখন তোমাদের পেপারও অ্যাটেম্প্ট করবে তো সবচেয়ে সহজ কোশ্চেন দিয়ে তোমাদের পেপার শুরু করা উচিত। ঠিক সেরকমই যদি ইংলিশ সেকশনের কথা বলি তো ইংলিশ সেকশনের মধ্যে গ্রামারের মধ্যে সবার প্রথমে তোমাদের টেন্সেস চ্যাপ্টারটা করা উচিত। অর্থাৎ টেন্সেসের থিওরি কি হয়, টেন্সেসের মধ্যে কি কি রুলস হয় এবং সেই রুলসগুলো তোমরা দেখতেই পারবে বোল্ড করে করে লেখা থাকবে। সে তোমরা যাই বই ফলো করো না কেন সমস্ত বইতেই গ্রামারের যে রুলসগুলো হয়, বিশেষ করে টেন্সেসের চ্যাপ্টারের কি রুলস হয়, ভয়েসের কি রুলস হয়, মোডালসের কি রুলস হয়, নাউনের কি হয়, প্রোনাউনের কি হয়, অ্যাডভার্বের কি হয়, অ্যাডজেক্টিভের কি হয়, এই সমস্ত জিনিসগুলো রুলসগুলো প্রপার ওয়েতে পরপর লেখা থাকবে এবং সেই রুলসগুলোকে তুমি ভালো করে স্টাডি করবে অ্যালং উইথ এক্সাম্পলস। অর্থাৎ এক্সাম্পল দেওয়া থাকবে, দেখতে পারবে, তো সেই উদাহরণগুলো তুমি ভালো করে বুঝবে যে উদাহরণগুলো আমাকে কি বলতে চায়। অর্থাৎ এই রুলটা এই উদাহরণে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে অথবা এই এক্সাম্পলে কিভাবে এই রুলটা অ্যাপ্লাই করা হয়েছে। এবং একবার যখন এই জিনিসটা তুমি পুরোপুরি শিখে নিলে তারপর টেন্সেস চ্যাপ্টারের ওপর যত কোশ্চেন আছে, বিশেষ করে এরার কারেকশনের কোশ্চেন, কারণ ইংলিশ সেকশনের মধ্যে সমস্ত ব্যাংকিং এক্সামে আমাদের এরার কারেকশনের ওপর কোশ্চেন আসবেই আসবে, সে তোমার প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন। তো এরার কারেকশনের কোশ্চেনে কোনো ভুল করা যাবে না, কারণ এরার কারেকশনের কোশ্চেন একদম ইজি হয় এবং 1 মার্ক করে তোমার ক্যারি করবে সেইখানে। বিশেষ করে যদি প্রিলিমস এক্সামের কথা বলি তো এরার কারেকশনের কোশ্চেন খুব ভালো করে শিখবে তোমরা এবং এরার কারেকশনের মধ্যে যা যা রুলস তোমরা পাবে সেগুলো সব গ্রামারেরই রুলস পাবে এবং গ্রামার সেকশনের মধ্যে টেন্সেস চ্যাপ্টারটা দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করবে। তো এই হলো 5খানা চ্যাপ্টার, অঙ্কের রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজ, রিজনিং এর চাইনিজ কোডিং ডিকোডিং এবং ইনইকুয়ালিটি এবং ইংলিশের মধ্যে টেন্সেস চ্যাপ্টারটা। সবার প্রথমে এই 5টা টপিক দিয়েই তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে এবং স্টার্ট করবে এবং তোমরা নিজেরাই দেখতে পারবে যে এই 5টা টপিক করার পর তুমি কতটা ইন্টারেস্ট পেয়ে গেছো ব্যাংকিং এক্সামের প্রিপারেশনে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে না, যে স্টুডেন্ট সমস্ত কোশ্চেন বেসিক নিয়মে বানাতে থাকবে, বিশেষ করে ম্যাথস এবং রিজনিং সেকশনে, কারণ ম্যাথস এবং রিজনিং সেকশন এমনই দুটো সেকশন যেখানে তুমি ফুল মার্কস স্কোর করতে পারবে। তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমার থিওরি পোর্শন যদি একদম পরিষ্কার থাকে, তোমার টেকনিক অফ সলভিং এর মধ্যে যদি ক্ল্যারিটি থাকে, তাহলে কেউ তোমাকে ম্যাথস এবং রিজনিং সেকশনে বেশি স্কোর থেকে আটকাতে পারবে না। তুমি বারবার ম্যাথস এবং রিজনিং সেকশনে ভালো স্কোর করবে এবং সেই জিনিসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে যত ব্যাংকিং এক্সামের পরীক্ষা দেবে তুমি তাতে, কারণ সমস্ত ব্যাংকিং এক্সামসেই টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো, প্রত্যেকটা জিনিসকে একদম প্রপার ওয়েতে শেখো, কারণ যে কোনো কম্পিটিটিভ লেভেলের এক্সামে, বিশেষ করে সরকারি ব্যাংকিং এক্সামসের কথা যদি বলি তো এক নম্বর আমাদের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। এক নম্বরের ফাইট চলে, 0.25 মার্কসের ফাইট চলবে, অর্থাৎ 0.25 মার্কসের জন্য কেউ কোয়ালিফাই করবে, আবার 0.25 মার্কসের জন্য কেউ কোয়ালিফাই করবে না। তো যে 0.25 মার্কসের জন্য কোয়ালিফাই করলো না তার কষ্টটা একবার ভেবে দেখো, এবং সেই জিনিসটা সবসময় কম্পিটিটিভ এক্সামে হবে। তো ন্যাচারালি তোমাকে একদম ফুল প্রিপেয়ার থাকতে হবে, যাতে সেই প্রিপারেশন থেকে তোমাকে কেউ সরাতে না পারে অথবা সেইখান থেকে তোমাকে কেউ বান না করতে পারে অথবা হারাতে না পারে। কারণ কম্পিটিটিভ এক্সামে ছাড়াছাড়ির কোনো সিনই নেই, কোনো সিন নেই, সবাই সবার নিজের সিট চাইবে এবং এটাই ফ্যাক্ট, সে তুমি মানো চাই না মানো। এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।